দেশে বইছে নির্বাচনী হাওয়া। তবে 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আমেজটা ঠিক যেন এবার টের পাওয়া যাচ্ছে না। এর কারণ এবারই প্রথমবারের মতো নির্বাচনী প্রচারণায় পোস্টার নিষিদ্ধ করা হয়েছে। আর পোস্টারবিহীন প্রচারণার সরাসরি প্রভাব পড়েছে এবারের নির্বাচনে। রাস্তার মোড়ে মোড়ে অলিতে গলিতে নেই চিরচেনা রঙিন বা সাদা কালো পোস্টার, ফলে অনেকটাই ম্লান নির্বাচনের আমেজ। আর নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তে মাথায় হাত ছাপাখানা ব্যবসায়ীদের। নির্বাচন এগিয়ে আসলেও নিস্তেজ মানিকগঞ্জের ছাপাখানাগুলো। প্রতীক বরাদ্দের পর ছাপাখানার ব্যস্ততা তুঙ্গে থাকলেও এবারে নেমে এসেছে রাজ্যের নীরবতা। নির্বাচনী আচরণবিধিতে পোস্টার নিষিদ্ধ হওয়ায় থেমে গেছে ছাপাখানার মৌসুমি আয়ের প্রধান উৎস। এই খাতে জড়িতরা বলছেন, আগে নির্বাচন ঘিরে শুধু মানিকগঞ্জ জেলাতেই 5 থেকে 8 লাখ পোস্টার ছাপানোর কাজ হতো। প্রতিদিন 16 থেকে 18 ঘন্টা অন্তত কাজ করতে হতো শ্রমিকদের। তবে এবার পোস্টার, ব্যানার ও স্টিকারের ব্যবহার বন্ধ থাকায় প্রার্থীরা ঝুঁকছেন ডিজিটাল প্রচারণায়। ফলে কাজ নেই ছাপাখানাগুলোতে, শ্রমিকরা বাড়িতে বসে দিন কাটাচ্ছেন। আমরা এই নির্বাচনে যে কাজ হওয়ার কথা ছিল ওইভাবে কাজ নাই, যার জন্য আমাদের মালিকরা খুব কষ্টে আছে। মালিকরা কোনো টাকা পয়সা ওইভাবে দিতে পারতেছে না। বিগত দিনে যখন ইলেকশন আসছে তখন আমাদের কাজ অনেক থাকতো। আমি দেখা যায় যে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা কাজ করতাম। আমার হাজিরা আসতো প্রতিদিন 3টা করে। এখন তো 1 হাজিরাই চলে না, আমার যে মেনলি ডিউটি এটাই চলে না। ছাপাখানার মালিকরা বলছেন, বছরের আয়ের মৌসুমটাই এবার হারিয়ে গেছে। পড়ে আছে মেশিন আর কাগজ, নেই কর্মচাঞ্চল্য। আচরণবিধির সিদ্ধান্ত পালনে আপত্তি না থাকলেও জীবিকার টানাপোড়েনে দিশেহারা মালিক ও শ্রমিকরা। এই নির্বাচনের জন্য আমরা দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকি। নির্বাচন হবে, একটা ভালো কাজ হবে আমাদের, আমরা কিছু পয়সা আর্ন করব, কিন্তু এবার সেই ইমেজটা পাচ্ছি না। এবারে প্রথম বাংলাদেশের পোস্টারবিহীন নির্বাচন হচ্ছে। আমাদের দেখতে পাচ্ছেন মেশিন এগুলো ধুলে পড়ে থাকার মতো অবস্থা। কিছু নিয়মিত কাজ চলতেছে, নির্বাচন উপলক্ষে যে কাজগুলো সেগুলো আমাদের নাই। এক্ষেত্রে আমরা ধরতে গেলে স্টাফদের এক ধরনের বসিয়ে বেতন দিচ্ছি। এদিকে পরবর্তী নির্বাচনী কার্যক্রমে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন প্রেস মালিকদের একজন প্রতিনিধি। এর আগে আমরা প্রত্যেকটা ইলেকশনে কম বেশি ভালো কাজ করে যেতাম আর কি। এবার যে ইলেকশনটা হচ্ছে আমরা হয়তো জানতেই পারতেছি না যে আমাদের ইলেকশন কিছু কাজ করতে হবে, এরকম আমরা চাচ্ছি যে ভবিষ্যতে জানি এরকম না হয় আর কি। প্রতিবারই জানি কিছু কাজ টাজ না পারলে আমাদের প্রতিষ্ঠানটা কীভাবে থাকে আর কি। এই খাতে সংশ্লিষ্টরা বলছেন, নির্বাচনের মৌসুমে ঢাকা সহ সারা দেশে ছাপাখানাগুলোতে অন্তত 50 কোটি টাকার উপরে ব্যবসা হয়।